ভাই গরু কত টাকা নিল? ভাই গরু তো 1,10,000 টাকা নিয়েছে। জিতছেন ভাই, জিতছেন। বাহ, অনেক কম দামে পাইছেন ভাই। কমপক্ষে 20-30 হাজার টাকা আপনার কম দামে পাইছেন ভাই। গরু কথা খুশি হয়ে গেল, চোখে মুখে ফুটে উঠল তার একটি জয়ী জয়ী ভাব। ভাই গরু কত টাকা নিল? ভাই গরু তো 1,60,000 টাকা নিল। কি বলেন ভাই? আর না, দাম একটু বেশি হয়ে গেছে। কমপক্ষে 20,000 টাকা কম হলেও আপনি আপনার ঠিক হতো। ঠকে গেছেন ভাই। ক্রেতার মুখটা চুপসে, চোখে মুখে তার হতাশা, কারণ সে ঠকে গেল। গরু কিনে সে জিততে পারে নাই। সকালে যে নিয়ত বা ইচ্ছা নিয়ে এই দুই ক্রেতা বের হয়েছিল, আশেপাশে মানুষগুলোর কথায় তার মুহূর্তে পাল্টে গেল। তাদের কাছে জয় পরাজয় নির্ধারণ হচ্ছে এখন মূল্যের ভিত্তিতে। কোরবানি তো আল্লাহর জন্য। কম দামি গরু হোক কিংবা বেশি দামি গরু হোক, সেটা বিবেচ্য বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টি বিবেচ্য বিষয়, মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আপনি কী উদ্দেশ্যে কোরবানি করছেন, কার জন্য কোরবানি করছেন, এটার ভিত্তিতেই নির্ধারিত হবে আপনার জয় পরাজয়। যদি সেই উদ্দেশ্য সে ঠিক না থাকে, কম দামে কিনে জিতে গেছেন, আবার বেশি দামে কিনে আপনি ঠকে গেছেন, পরাজয় বরণ করেছেন, আপনি জয়ী হতে পারেন নাই, এমন কিছু যদি আপনার মনোভাব থাকে, আপনার মনের ভিতরে থাকে, তাহলে আপনার কোরবানি নিয়ে রয়েছে প্রশ্নবিদ্ধ। তাই কে কী বললো না বললো সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করুন। ইনশাআল্লাহ আল্লাহ কোরবানি কবুল করবেন। আল্লাহ সকলের কোরবানি কবুল করুক। আমি আখলাক রহমান আশিক সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, কখনও কারো গরু নিয়ে এমন মন্তব্য করবেন না। আপনি জিতে গেছেন কিংবা ঠকে গেছেন, অস্থায়ী দুনিয়া নয়, চিরস্থায়ী পরকালেই মূল লক্ষ্য যার, তার কাছে দুনিয়ার জয় পরাজয় বিবেচ্য বিষয় কখনো হতে পারে না। কারণ কোরবানি কিন্তু একমাত্র আল্লাহর জন্য।